আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সুন্দরী আয়োজনে আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর জীবন বিধান দিয়েছেন। আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে প্রতিদিন বিকেল ৫টায় জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলি, যে বিষয়গুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারি। দিন প্রচারে আমাদের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য বিষয় নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলতে চাই আমাদের জীবনেরই বড় একটি দিক, সেটি হচ্ছে ইসলামিক কসম এবং মান্যতের বিধান নিয়ে। আমরা কখনো কখনো মান্যত করে ফেলি, কখনো কখনো কসম করি। কসম কিভাবে করতে হবে কিংবা মান্যত কিভাবে করতে হবে, এগুলো সুস্পষ্ট ধারণা আমাদের না থাকার কারণে অধিকাংশ সময় আমরা ভুল করি এবং সেই কসমগুলোর কারণে আমাদেরকে চরম খেসারত দিতে হয়। অর্থাৎ আমরা জানি কসম যদি ভঙ্গ করা হয় তখন সেই কসমের কাফফারা রয়েছে, মান্যত যদি ভঙ্গ করা হয় সেটার কাফফারা রয়েছে। সেটার কাফফারাগুলো কি, এগুলোও কিন্তু আমরা অনেকে স্পষ্টভাবে জানি না। এই জন্য চলুন আজকে আমরা আজকের আলোচনায় জানব ইসলামে কসম এবং মান্যতের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব্বি কারীম আমাদের প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন প্রিয় নবীর মাধ্যমে। আমরা অনেক সময় কসম করি, স্বাভাবিক আল্লাহর নামে কসম করছি, কথায় কথায় স্বাভাবিক ঠুনকো কথা, সেই কথায় কসম করছি। ইসলাম কিন্তু সেটা শিক্ষা দেয় না। কসমটি হতে হবে আমাদের এমন যে কথার গুরুত্ব বোঝানোর জন্য এবং এখানে কসম করা প্রয়োজন, সে অবস্থাতে আমি কসম করতে পারবো। নচেত স্বাভাবিক ঠুনকো অজুহাতে আমরা কসম করা এটা কোনোভাবেই উচিত হবে না। একই সঙ্গে আমরা কখনো ব্যবসা করতে গিয়ে যারা ব্যবসায়ী রয়েছি, আমরা ব্যবসায়িক পণ্যটি মানুষকে আকৃষ্ট করতে কিংবা আমার পণ্যটি বিক্রি করার জন্য মানুষকে একটা মিথ্যা কসম করি, যে কসম করে বলছি বা এই আমার পণ্যের এটা স্পষ্ট করে এটা ছুঁয়ে কসম করে বললাম আমি এত টাকা দিয়ে কিনেছি। সত্যিকার অর্থে তা কিন্তু নয়। তিনি অর্থাৎ তার ব্যবসায়িক যে পণ্য এটা বিক্রি করার জন্য কিংবা এটাতে বেশি লাভ করার জন্য মিথ্যা কসম করছেন। ইসলাম এগুলো কিন্তু শিক্ষা দেয় না। ইসলাম এই সমস্ত কসমের ব্যাপারে খুবই সতর্ক করেছেন আমাদেরকে। যেমন ইচ্ছা তেমনভাবে কসম করব কিংবা যে কোনো বিষয়ে আমরা মান্যত করব, ব্যাপারটি কিন্তু এমন নয়। মহান রব্বি কারীম আমাদেরকে সকল বিষয় সুস্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রিয় নবীর মাধ্যমে। এই কসম এবং মান্যত এটা কিভাবে করতে হবে, এটার কাফফারা কি, সব বিষয়গুলো আজকে কথা বলবেন আজকের আমাদের সম্মানিত অতিথি ফদিলাতুশ শেখ উস্তাজ মুফতি আমজাদ হোসেন হিলালি হাফিজাহুল্লাহ, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া মাদ্রাসা, বারিধারা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ, অভিনন্দন, আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ, শুকরিয়া। আমরা যে বিষয়টি নিয়ে দর্শকদের সাথে কথা বলছিলাম, ইসলামিক কসম এবং মান্যত এটার বিধান। সে কসম বলতে আমরা কি বুঝি বা মান্যত, এটার সুস্পষ্ট ধারণা দর্শকদেরকে জানাবেন। অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আপনারা নির্বাচন করেছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দেশ টিভির সকলকে। আসলে কসম এবং মান্যত দুটো জিনিস। একটা হলো কসমকে আমরা আমাদের বাংলায় ভাষায় যেটা বুঝি শপথ, আর একটা হলো মান্যত। দুটো বিষয়। শপথ এবং মান্যত, শপথের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বলে দিয়েছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। কোরআন কারীমের এই যে আয়াতের যেই বর্ণনা ধারা,
এখানে প্রথমত বলা হয়েছে যে কসম এক ধরনের কসম বা শপথ আছে যেগুলোকে আল্লাহ তাআলা এগুলোকে আল্লাহ পাক এগুলোর জন্য পাকড়াও করবেন না, ধরবেন না, যাকে আমাদের কিতাবের পরিভাষায় বলা হয় ইয়ামিনুল লাগব, মানে বেহুদা একটা কসম। যেমন অবাস্তব জিনিসের কসম খাওয়া, যে আমি আকাশে উড়বো, কেউ শপথ করলেন যে আমি ডানা ছাড়া কিছু ছাড়া আমি এমনি উড়বো, তো এটা আসলে অবাস্তব, অবাস্তব জিনিসের শপথ হয় না। আরেকটা হলো যে আমি অলাকি ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, আরেকটা বলা হয় ইয়ামিনে মুনআকিদা, ইয়ামিনে গোমস, সেটা হলো যে আমি যে কোনো ইচ্ছা করেছি যে আমি কাজ করব, শপথ, অর্থাৎ আমি ভবিষ্যতে কোনো কাজ আমি করব বা রানিং সময় আছে আমি করব, এবং আমার অন্তরে সংকল্প আমি এটা করব, আমি কালকে এটা করবই, কালকে এটা আমি করবই, আগামী কালকে অথবা 2 ঘন্টা পরে বা 1 সপ্তাহ পরে আমি এটা করবই, এটাকে বলা হয় ইয়ামিনে গোমস অথবা মুনআকিদা। আল্লাহ পাক এর জন্য কিন্তু পাকড়াও করবেন, ধরবেন, যে তুমি যে শপথটা করেছ কেন করেছ। এই শপথ ভঙ্গেরও আবার কাফারা আছে, ইত্যাদি আছে। আমরা সংক্ষিপ্তভাবে শপথটা নিয়ে আলোচনা করলাম। আরেকটা হলো মান্নত। মান্নতের ব্যাপারে শরীয়তের প্রথমত যে হুকুম, সেটা হলো যে শরীয়ত এখানে নিরুৎসাহিত করেছে যে মান্নত অর্থাৎ আল্লাহ তাআলাকে আপনি একটি মানে বাইন্ডিংসের মধ্যে নিয়ে এসেছেন, যে আপনি যদি আমাকে এটা দেন তা আমি এটা করব, মানে যদি দাঁড় করিয়ে দিই, যদি আমি দাঁড় করে দিই, আপনি যদি আমাকে আমার রোগ থেকে ভালো করেন তাহলে আমি 100 রাকাত নামাজ পড়বো অথবা 100 টাকা দান করব। তাহলে আল্লাহ রাব্বে কারিমকে একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসা, যদির মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু উচিত নয়। এই জন্য বলা হয়েছে মান্নতের অধিকার বান্দাকে দেয়া হয়েছে, মান্নত সে করতে পারে, বাট এটা উচিত নয়, জায়েজ, বাট এটা খেলাফে আওলা, অর্থাৎ উত্তমের বিপরীত। এই জন্য মান্নত আর শপথ, যেটা আগামীকালকে আমি এটা করবই, এই ব্যাপারে বলা হয়েছে যে এটাকে যদি কেউ মান্নত করেই ফেলে, তাহলে একটা বিষয় দেখতে হবে যে মান্নতটা উনি আসলে কেন করেছেন, কার নামে করেছেন। মানবের নামে কোনো মান্নত, এটা মান্নত করলেও হয় না। শেখ, আমরা এই পয়েন্টে জানতে চাই যে আমরা তো মান্নত করি জেনে কিংবা অজানায়, আবেগের বশীভূত হয়ে আমরা করি। সত্যিকার অর্থে মান্নতের সুন্নাহ পদ্ধতি কি, যদি আমাকে মান্নত করতে যদি হয় মান্নত কোনো করতে কারণে? অত চমৎকার আমি বলছি না, আমি সেই দিকে আসলে যাচ্ছিলাম। অনেক সময় আমরা মান্নত করে থাকি মাজারের নামে মান্নত করি, ব্যক্তির নামে মান্নত করি, অথবা অমুকের নামে মান্নত করি। এই মান্নতগুলো কিন্তু সহি নয়, এগুলো শুদ্ধ নয়। আল্লাহ পাকের নামে যে মান্নত করা হয় সে মান্নতটাই সহি এবং এটা সুন্নাহ পদ্ধতি। আর কোনো মাখলুকের নামে, গায়রুল্লাহ নামে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে মান্নত করাটা এটা কিন্তু বিশুদ্ধ নয়, এটা শরীয়ত গ্রহণ হওয়াটা। এখন আপনি বলবেন যদি কেউ যদি মান্নত করেই ফেলে, যেমন আমাদের সমাজের প্রচলন আছে যে আমি যদি আমার মনের আশাটা পূরণ হয় তাহলে আমি মসজিদে সিন্নি দিব, কথার কথা, মাজারে আমি একটা বকরি দিব, অথবা অমুক জায়গাতে আমি কিছু টাকা দেব, এগুলো সব গায়রুল্লাহর নামে মান্নত। এই মান্নত কিন্তু সহি না, এটা পালন করা জরুরি নয়। হ্যাঁ, আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের নাম নিয়ে যদি কেউ মান্নত করে, এই মান্নত পূরণ করতে হবে, সেটা কাফারাও দিতে হবে। যদি কাফারা কেউ না দেয় তাহলে কসম ভঙ্গের জন্য যে অপরাধ, সে অপরাধে কিন্তু সে অপরাধী হয়ে যাবে। তো এই জন্য আমরা আমাদের দর্শক যারা আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, যে শরীয়তে মান্নতকে জায়েজ রেখেছে, কিন্তু এটা না করাটা উত্তম। যদি করে ফেলে কেউ তাহলে তাকে সেখান থেকে সরে আসতে হবে। গায়রুল্লাহর নামে, আল্লাহ পাক ছাড়া অন্য কোনো বস্তুর নামে মান্নত করাটা এটা উচিত নয়। কারণ হলো অন্য বস্তুর নামে মান্নত করাটা এটা এক ধরনের, আমরা শিরিক বলবো না, তবে শিরিকের খুব কাছাকাছি ব্যক্তিকে নিয়ে যায়। শেখ, আমরা অনলাইনে মূলত একজন দর্শক এই মান্নত সম্পর্কেই আমাদের প্রশ্ন রেখেছেন। আমি মাজারে মান্নত করেছিলাম যে যদি আমার এই কাজটা হয় তাহলে আমি মাজারে একটা গ্লাভ কিনে দেব, অর্থাৎ কবরে গিলাপ চড়াবো আমাদের ভাষায়, তার ভাষায়। তো এখন বুঝতে পারছি সেই কাজটা আসলে উচিত না। এই অবস্থায় আমি কি করব, সেটা কি পূরণ করা আবশ্যক নাকি সেই টাকাটা অন্যদিকে দেব? এর একটু আগে বলেছি যে যেই মান্নত সহি নয়, যেটার আমার সূচনাতেই আমার গলত হয়েছে, ভুল হয়েছে, তো এটা তো পালন করাও কিন্তু জরুরি নয়। এখন আপনার মনের আবেগ যে আমি তো একটা গিলাপ কিনে দেব, অথবা একটা বকরি অথবা একটা গরু আমি দেব, আমি তো সেটা দিতে পারলাম না, হুজুরের মাসআলায় আমার সেটা যায় না, সে পর্যন্ত আসে না, আপনি এই পরিমাণ টাকা সদকা করে দেন, আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দেন, ফকির মিসকিনদেরকে সদকা করে দেন, সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন, সদকার সওয়াব। কারণ সদকার এটার ফজিলত এত বেশি যে আপনি কি মানে কল্পনাই করতে পারবেন না যে সদকার ফজিলত এত বেশি, যে আল্লাহ তাআলা এই সদকার কারণে দুনিয়াটাকে আমি বলবো যে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন, আমাকে আপনাকে টিকিয়ে রেখেছেন এই সদকার কারণে। তাই যদি কেউ মান্নত করে থাকে আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর নামে, সেটাকে প্রথমত পালানো জরুরি নয়,
মনের আবেগ যদি থেকে থাকে তাহলে সেই পরিমাণ অর্থ তিনি দান সৎকা করে দিবেন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আপনি প্রথমে যেমনটি বললেন যে আল্লাহকে যদি যুক্ত করে বলি, যদি আমার এটা হয় তাহলে আমি ওইটা করব। মান্যতটা কি এই নিয়মে না করে আমি যদি কিছু করতেই চাই যে আল্লাহর জন্য আমার যদি এই আশাটা পূরণ হয়, আসলে মান্যতের সুন্নাহ পদ্ধতিটা কি? আসলে একটু পদ্ধতি বলবেন। আমরা বলবো যে এটা হলো আসলে কোনো আমলের পদ্ধতি হতে পারে। জি, মান্যতের পদ্ধতি তো যেটা আমরা আলোচনা করেছি সেটাই, যে আপনি আমাকে, আমি মান্যত করলাম আমি 100 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়বো, আমার মনের আশা পূরণ করেন আল্লাহ তাআলা, পূরণ না করেন না আমি করেন, 100 রাকাত নামাজ পড়বই। পড়বো, এমনটি হওয়া। এই যে বিষয়টা, আমি এখানে আমার মনের আশা পূরণ হোক বা না হোক, জি, আমি আল্লাহ তাআলার উপরে আমার ফয়সালাটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেব। উনি যদি পূরণ করেন আমার জন্য কল্যাণ হয় তাও ঠিক নিঃসন্দেহে। আছে, কল্যাণ না হোক তাও ঠিক আছে, নিঃসন্দেহে। আমি 100 রাকাত নামাজ আমি পড়ব। সওয়াবটা তো আল্লাহ পাকের সারা দুনিয়ার মানুষ যদি ইবাদত করে সিজদায় পড়ে থাকে তো আল্লাহর প্রভুত্বের মধ্যে কিছু বাড়বে না। আবার যদি একেবারে সারা দুনিয়ার মানুষ কিছু না করে তাও প্রভুত্বের মধ্যে কিছু কমবে না। জি। আমি সওয়াবটা কিন্তু আমি ভোগ করব। তো সেখানে আমি মান্যত করব যে আল্লাহ, মান্যত বলতে আল্লাহ আমি 100 রাকাত নামাজ পড়ব, রমাজান আসছে আমি 3 খতম কোরআন করবই, আল্লাহ আপনি আমাকে সুযোগ করে দেন। এগুলো হলো সওয়াবের মান্যত। জি, নাজায়েজ মান্যত, গায়রুল্লাহর নামে মান্যত, সেটা তো জায়েজ নেই। আর অহেতুক মান্যত সেটাও কিন্তু উচিত নয়। জি, তো এজন্য যদির যে বিষয়টা এটাকে উঠিয়ে দিতে হবে। আল্লাহ পাককে আসলে যদিতে সীমাবদ্ধ করা, একটা সীমানার মধ্যে আল্লাহ তাআলাকে নিয়ে আসা, এটা কিন্তু কোনোভাবেই উচিত নয়। শুকরান, জাযাকাল্লাহ। আমরা শেখ বিরতির পরে আবারও শুনছি আপনার থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় সুন্দর আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায় নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম ইসলামে কসম এবং মান্যতের বিধান নিয়ে। কিভাবে আমরা কসম কিংবা মান্যতের ক্ষেত্রে কেমন পদ্ধতিগুলো হওয়া উচিত সে বিষয়গুলো শেখের থেকে শুনছিলাম। শেখ, যদি আমরা কসম ভঙ্গ করি, কসমের কাফফারা কি? কসম প্রথমত হলো কসমকে তো ভঙ্গ করতে হবে। জি, একটা হলো কসম পুরা করা, আর হলো কসম ভঙ্গ করা। আপনি পবিত্র কোরআনে কারিমের দিকে যখন আপনি দেখবেন তখন সেখানে কিন্তু কসম ভঙ্গের পরিণাম বলা হয়েছে। জি, আশারাতু মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়ানো, অর্থাৎ 10 জন মিসকিনকে 3 বেলা আপনি খাওয়াতে যে পরিমাণ অর্থ লাগে সেই পরিমাণ অর্থ তাকে দিয়ে দিতে পারেন, অথবা 3 বেলা তাকে খাওয়াতেও পারেন 10 জন মিসকিনকে। কতদিন? 3 দিন পর্যন্ত 10 জন মিসকিনকে আপনি খাওয়াবেন। অথবা রোজার ব্যাপারে বলা হয়েছে যে যদি আপনি সেটা না পারেন তাহলে রোজা রাখেন, সে রোজাও 3 দিন রোজা রাখা, ক্রমাগত 3 দিন। জি, অথবা গোলাম আজাদ করার কথা বলা হয়েছে। তো গোলাম আজাদের সিস্টেম তো আর এখন নেই আমাদের। রোজা এবং মিসকিনকে খাওয়ানো, এই দুটোর বিষয় আছে। তো খাওয়াতে পারলে সবচেয়ে ভালো, সরাসরি বাজার ইত্যাদি করে। আর যদি না হয় ওই পরিমাণ অর্থ দিয়ে দিলেও কিন্তু সে কাফারাটা আদায় হয়ে যাবে। শেখ, এই যে অর্থ দেয়াটা, এটা মেনটেন হবে কিভাবে? অর্থাৎ এটার মানটা কিভাবে নির্ণয় হবে? আসলে যিনি যেইভাবে যে পরিবেশে চলেন, অর্থাৎ আমাদের সমাজের মানুষের আয় অনুপাতে মানুষের কিন্তু চলার একটা ধরন ঠিক হয়। সকলের চলার ধরন কিন্তু এক নয়। কারো কোনো পরিবারে আছে আপনার দেখা যাচ্ছে যে অনেক টাকা প্রয়োজন তারা খরচ করে, আর কিছু মিডিয়াম পরিবার আছে। তো আপনি যে পর্যায়ের, আপনি ঠিক ওই পর্যায়ের আপনার খাবারের যে মান আপনি নিজের জন্য ঠিক করেন, ঠিক ওই পরিমাণে আপনি দাম ঠিক করে অথবা ওই পরিমাণ খাবার মিসকিনকে আপনি খাওয়াতে হবে। ধরুন আপনার শুধু ডাউল দিয়ে আলু ভর্তা দিয়ে খাওয়ালে হবে না, কারণ এটা আপনার জন্য আপনি নির্ধারণ করেননি। জি, তো এই জন্য আমরা রোজার যেমন ইফতারের ব্যাপারে আমরা বলে থাকি যে আপনি ইফতার করবেন কি দিয়ে, কোন ধরনের খেজুর দিয়ে। তা আমরা বলি যে আপনি যেই পরিমাণ খেজুর আপনার জন্য আপনি ধার্য করেন, ঠিক এই পরিমাণ এই মানের খেজুর দিয়ে আপনি সাদকা ফিতির দান করবেন। এটা হলো সহজ হিসাব। ঠিক আপনি আপনার পরিবারের জন্য যেই পরিমাণ খাবারের মান নির্ণয় করেন, ঠিক ওই পরিমাণ ওই মানের খাবার নির্ধারণ করে ফকিরকে হয় অর্থ দিয়ে দিবেন অথবা ওই পরিমাণ খাওয়ানোর আপনি ব্যবস্থা করে দিবেন। এ হলো ইয়ার ক্ষেত্রে। ঠিক আবার মনে করেন কারো অর্থনৈতিক অবস্থা দুর্বল,
তো তারা তাদের জন্য যেভাবে নির্ধারণ করে ওইভাবে অল্প পয়সায় ঠিক করবে। যেমন রোজার কাফারা হিসাবে আমরা বলে থাকি যে একটা সদকা ফিতর দেয়া। তো একটা সদকা ফিতর দিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে তার পরিমাণ কিন্তু ঠিক করে দেয়, যে 130 টাকা বা ঊর্ধ্বে আরও বেশি হতে পারে। তো আমরা যেটা বলি যে একটা সদকা ফিতরের জন্য, একটা রোজার জন্য একটা সদকা ফিতর, তো আপনি পরিমাণ একটু বাড়িয়ে দেন। আপনি যদি 150 টাকা দেন তাহলে আর কোনো শোভা থাকে না। আপনার ন্যূনতম যেটা আছে এটাও হয়ে গেল, আবার একেবারে আদায় হবে না এরকম না, পুরোটাই আদায় হয়ে গেল। আর যদি আপনি পারেন এর থেকে বাড়িয়ে দেন, এর থেকে নিচে যাতে না হয়। ঠিক টাকা পয়সা নির্ণয়ের ব্যাপারেও এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার অবস্থা অনুযায়ী আমি যেই ধরনের খাবার, যেই মানের খাবার খাই, সেটাই আমার ধর্তব্য হবে। জি, শুকরান জাযাকাল্লাহ শেখ, আপনি তো কসমের ব্যাপারটি বললেন যে কসম যদি কেউ করে এবং কসমকে যদি ভঙ্গ করে ফেলে কোনো কারণ ছাড়া, তাহলে তাকে এই কাফারা দিতে হবে। অর্থাৎ 10 দিন তাকে 10 জন মিসকিনকে খাওয়ানো কিংবা তাকে রোজা রাখতে হবে। শুকরান জাযাকাল্লাহ শেখ, যদি আমরা মান্নতের ক্ষেত্রে এমনটি মান্নতের ক্ষেত্রে কি হবে? মান্নত পূরণ করা কিন্তু ওয়াজিব। মান্নত পূরণ করা, এটা তাকে পূরণ করতেই হবে। বাট এখন যদি সে পূরণ কেন করতে পারেনি, যদি সে মারা যেয়ে থাকে, তাহলে তার ওয়ারিস যারা আছে তাদের জন্য জরুরি তার এই মান্যতটাকে পূরণ করা। যেমন সে মান্যত করেছে আগামী বছর যদি আমি হায়াত পেই তাহলে আমি হজ করব, এটা তার উত্তরসূরি যারা আছেন তাদের জন্য উচিত এটাকে পূরণ করে দেয়া। এখন সেটাও যদি না হয় তাহলে কাউকে দ্বারা বদলি হজ করানো, এটা মান্যত, এটা করাতে হবে। ঠিক যেই ব্যাপারে উনি মান্যত করেছেন, বিকল্প আমি কোনো কিছু আমি করতে চাই না, কারণ যেহেতু বিকল্প ব্যবস্থা আছে, আপনি না পারলে সন্তান দ্বারা করাবেন, সন্তান না পারলে অন্য দ্বারা করাবেন, তাহলে এটার জন্য করিয়ে নেওয়াটাই উত্তম, যেহেতু মান্যতটা হয়ে গিয়েছে। এবং আমরা একটু আগে কিন্তু বলেছিলাম আমার বিরতির আগে যে মান্যতটা হয়নি, সেক্ষেত্রে আপনার মনের আবেগ হলো আমি সেটা দান করব, তারপরে অর্থ সেটা দান করে দেন। এখানে এটাই তার জন্য কাফারা, এটাই তার পূরণ, অর্থাৎ পূরণটা যেন হয়ে যায়। কারণ মান্যতকে ভঙ্গ করা, মান্যত পালন করা ওয়াজিব। ভঙ্গ করা, যে ভঙ্গ করবেন আপনি, যে ভঙ্গ করবেন কেন, হয়তো হয়েছে সেজন্য ভঙ্গ করবেন, অথবা অসম্ভব জিনিসকে মান্যত করলে তাহলে তওবা করতে হবে। আপনাকে তওবা করতে হবে যে আপনি অসম্ভব জিনিসকে কেন মান্যত করেছেন, তওবা করতে হবে, আর প্রচুর পরিমাণে সদকা করতে হবে, আর সেটা পালন করতে হবে। শুকরান জাযাকাল্লাহ শেখ, একটু বলবেন মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করা, এই ইনকাম কি হবে? আপনি চমৎকার বলেছেন যে মিথ্যা, প্রথমত তো আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যে জিনিসের বুনিয়াদ, ভিত্তি মিথ্যার উপরে, তার পরবর্তীতে যা হবে সেটাও কিন্তু মিথ্যা হবে। যেমন মসজিদ নির্মাণের ক্ষেত্রে পবিত্র কোরআনে হাকিমে বলা হয়েছে উসসিসা আলাত তাকওয়া, আপনি মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন তাকওয়ার ভিত্তিতে, তাহলে সেটা কিন্তু আল্লাহ পাক রক্ষা করবেন। আর যেটা তাকওয়ার ভিত্তিতে না হয় সেটা কিন্তু একসময় বিলীন হয়ে যায়। আপনি জানেন যে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জামানায়, রাসূলের জামানাতে মুনাফিকরা মসজিদে দেরার বানিয়েছিল, এটা তাকওয়ার ভিত্তিতে হয়নি। এবং বাদশাহ আবরাহা, সেও মসজিদ বানিয়েছিল তাকওয়ার ভিত্তিতে নয়, ঈমানের ভিত্তিতে নয়, খারাপ উদ্দেশ্যে, সেগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তো যে জিনিসের বুনিয়াদ ভিত্তি মিথ্যার উপরে, এখন আপনি যেটা বলেছেন যে যেহেতু সে মিথ্যা কথা বলে উপার্জনটা করেছে, এই উপার্জনের ব্যাপারে আপনি কি বলবেন? আমরা বলবো যে সে আসলে এখানে বাণিজ্যিক যে বিষয়টা, সেখানে অন্য বিষয় আলোচনা আমরা করছি। প্রাসঙ্গিক হলো মিথ্যা আসলে বলতে হয় না। আমার এই মোবাইলটা আমি কিনেছি 10 টাকা দিয়ে, এখন আপনি এটা বিক্রি করবেন, এখানে আপনার যাতায়াত খরচ আছে, দোকানের খরচ আছে, আপনার শ্রম আছে, তার সব কিছু মিলিয়ে আপনি এখানে 15 টাকা আপনার বিক্রি করতে হয়। তা আপনি যদি বলেন যে 15 টাকা চান, তো কাস্টমার বলবে যে ভাই 10 টাকা 12 টাকা দিবেন কিনা। আপনি বলেন, আমরা বলি অনেক সময় না জানার কারণে, যে আসলে আমি তো এটাকে 12 টাকা দিয়ে কিনতে পারিনি, এই কথাটা মিথ্যা। আর যদি বলে যে ভাই এটা তো পড়েছে আমার এই জিনিসটাতে, এই পণ্যতে আমার 15 টাকা পড়েছে, আপনাকে 12 টাকা দিব কিভাবে, এই জিনিসটা কিন্তু সত্য। কারণ আমার পড়েছে 10 টাকা কিনা, আর বাকি 5 টাকা হলো আমার অন্যান্য সাইড, সব কিছু মিলিয়া, তাহলে এটা মিথ্যা হয় না। আমি সত্যটা বলতে পারি, না জানার কারণে অনেক সময় মিথ্যা হয়ে যায়। এখন আপনি বলবেন যে এখানে মিথ্যা যেহেতু সে বলছে, উপার্জনটা আসলে উপার্জনের বিষয়টা হলো যদি ধোঁকা না থাকে, গোপনে ফাহেস, যেমন এটা না জানার কারণে সে মিথ্যাটা বলছে, আসলে এর দ্বারা তার পুরা মানে পণ্যটা কিন্তু হারাম হয়ে যায় না, পুরাটা হারাম হয়ে যায় না, সে না জানার কারণে না বুঝে এটাকে বলে ফেলছে।
এর দ্বারা তার এই ব্যবসাটা হারাম নয়, তবে তাকে এখান থেকে দূরে থাকা। আরেকটাকে বলা হয় গোপনে ফাহেশ, ধোকার পদ্ধতি অবলম্বন করা, জি কৃত্রিম কি বলে সংকট তৈরি করা বাজারে, গ্রাম থেকে অল্প দামে ক্রয় করে শহরে বেশি দামে বিক্রি করা, এগুলোকে বলা হয়, রাসূল বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বেচা কেনার মধ্যে মিথ্যা পন্থা অবলম্বন করে সে আল্লাহ রসুল উম্মতে না। তো যিনি আল্লাহ রসুল উম্মত না, তারা আয় ইনকাম সেটাও তো মানে হারালের মধ্যে পড়ে না। এজন্য আমাদের ব্যবসায়ী যারা আছেন, এই যে কিতাবুল বুয়ু, খুব সহজে কিন্তু এই বিষয়গুলো আমরা যদি ফলো করি, আলোচনা করি, যে আজকে ইসলাম ও জীবন ও জিজ্ঞাসার মাধ্যমে দেশ টিভিতে আলোচনা হচ্ছে, এগুলো পর্যাপ্ত পরিমাণ আলোচনা হলে ব্যবসায়ীর ব্যবসাগুলো সুন্দর মতো হবে, মিথ্যা থেকে তিনি কিন্তু বেঁচে থাকবেন। শুকরান, জাযাকাল্লাহ, খুবই চমৎকার বললেন শেখ। একটি প্রশ্ন অনলাইনে এসেছে, বিশেষ করে এনজিও বিভিন্ন কোম্পানি আছে, তারা বাসা ভাড়া নেয়, বাসা ভাড়া নিয়ে তারা সেখানে তাদের কার্যক্রমগুলো করে, সেই বাসা ভাড়া তাদেরকে দেয়া, অর্থাৎ সুদী এনজিও যাদেরকে সহজ ভাষায় বলা হয়, এটা বৈধ হবে কিনা? দেখুন, এনজিও আমাদের দেশে দুই ধরনের আছে। একটা হলো ইসলামিক এনজিও, জি মানে বেসরকারি সংস্থা যেগুলো আছে যারা সেবার লাইনে কাজ করে, এটাকে ইসলামিক এনজিও, ইসলামের কাজ করছে, সেবামূলক কাজ করছে, বাস্তবিক ভিত্তিক তিনি কাজ করছেন, জি এতে করে ভাড়া দেয়া নেয়াতে কোনো সমস্যা নেই। জি আরেকটা হলো যখন আমি নিশ্চিত জানি যে এই লোকটা আমার এখানে থেকে অন্যায় কাজ করছেন, তখন এগুলো থেকে দূরে থাকা, কারণ সুদ এটা হারাম। আমার এখানে থেকে আমার সহযোগিতায় সে সুদের কাজ করছে, তো সুদের কাজ করা, সহযোগিতা করা, করা সকল সমান অপরাধ। এগুলো থেকে নিজেকে দূরে রাখা, এটা কিন্তু ইসলামের শিক্ষা, বা এটা দূরে থাকা জরুরি তার জন্য। শুকরান, জাযাকাল্লাহ, অনেকগুলো শেখ বিষয় বললেন। আমরা আরেকটি বিষয় জানতে চাই, মেয়েদের গহনা ব্যবহারে কোনো বাধ্যবাধকতা কিংবা ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা? আসলে মেয়েদের জন্যই তো অনুমতি আছে জি গয়না। শুধু পুরুষের ক্ষেত্রে যদি আপনি বলতেন যে পুরুষের জন্য কোনো বাধ্যবাধকতা আছে কিনা, তখন আমি বলতাম হ্যাঁ, পুরুষের জন্য আছে। আসলে মেয়েদের জন্য বাধ্যবাধকতা বলতে মানে মেয়েদের জন্যই অনুমতি দেওয়া হয়েছে। কানে দুল পরবে, নাকে ফুল পরবে, গলায় চেইন পরবে, হাতে ব্রেসলাইট পরবে, এগুলো মেয়েদের জন্য অনুমতি দেওয়া আছে। তবে একটা বিষয় মেয়েরা যেটা ফলো করবেন, যেটা লক্ষ্য করা জরুরি, অনেক সময় তারা বিভিন্ন কালার ব্যবহার করে থাকে নখের মধ্যে অথবা ইয়ার মধ্যে, যদি এটা অলংকারের মধ্যে পড়ে না, সাজসজ্জার মধ্যে পড়ে। এখানে নেল পালিশ যদি এই পরিমাণ ব্যবহার করে যে তার ওখানে অর্থাৎ কি বলে তার চামড়াতে পানি পৌঁছাতে সমস্যা হয়, তখন এই নীল পালিশটাকে তাকে অ্যাভয়েড করতে হবে, এটাকে বাদ দিতে হবে। কারণ এর দ্বারা তার অজু হবে না, আর অজু না হলে তার নামাজ হবে না, নামাজ না হলে তো তার কিছুই হলো না। অনেক সময় চুলের মধ্যে ওরা কলপ করে থাকে বিভিন্ন ধরনের, এই কলপের কারণে দেখা যাচ্ছে যে চামড়াতে পানি পৌঁছে না, না পৌঁছলে এটা তার জন্য ক্ষতি, তার গোসলটাই হচ্ছে না, ফরজ গোসল যদি হয় সেটাও সহি হচ্ছে না, নর্মাল গোসল সেটাও সহি হচ্ছে না। আর এই ছাড়া অলঙ্কার আদি ব্যবহার করতে মেয়েদের জন্য কোনো সমস্যা নেই, স্বর্ণ ব্যবহার করতে পারেন যত পরিমাণ, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা বিষয় হলো যে ঐচ্ছিক কোনো কিছুই ইসরাফ, যেটা এটা কিন্তু শরীয়তের মধ্যে নিষেধ করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, আমরা দেশ টিভির পর্দায় সুন্দর আলোচনা শুনছিলাম, দেখবেন প্রতিদিন এই সময়। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।